আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি আল্লাহর রহমতে। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে ঝাল পিঠে। অবশ্যই মিষ্টি পিঠে সবাই খেয়েছেন, যারা মিষ্টি পিঠে খেতে পারেন না, যারা ঝাল বেশি পছন্দ তাদের জন্য এই রেসিপি ঝাল পিঠে। দেখুন আমি কিভাবে বানাই, একদম সহজ এবং ইউনিক একটা রেসিপি, একদম নতুন একটা রেসিপি ঝাল পিঠে। আশা করি আমার এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি হাফ টেবিল চামচের মতন মরিচের গুঁড়ে দিয়েছি, আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচামরিচ সব কিছু আমি একটু বেশি মিহি করব না, হালকা করে আমি মিহি করে নিয়েছি ব্লেন্ডারে। এখানে হাফ টি চামচের মতন জিরে দিয়েছি, আর সামান্য একটু তেল দিয়ে প্রথমে একটু গরম করে জিরে দিয়েছি হাফ টি চামচের মতন। কেন কি এটা ঝাল পিঠে, আপনারা দেখুন আমি কী ফিরতে বানাওয়া লাগছি। এখানে 2 কাপের মতন আমি এখানে পানি ব্যবহার করেছি। 2 কাপের মাধ্যমে যে পেস্টটা আমি দেখুন ব্লেন্ডারে যারা আমি গুঁড়ো করে রেখেছিলাম, মানে আমি কিন্তু আদা সাবা করে নিয়েছি, একদম মিহি করা যাবে না। মিহি করলেই কিন্তু তাহলে আপনার বেশি ভালো হবে না, মসৃণ করলে করা যাবে না, একটু আদা সাবা করতে হবে, মানে দাঁড়া করে করতে হবে। এখানে স্বাদ মতন লবণ আর 1 চামচের মতন হলুদ গুঁড়ো আমি ব্যবহার করেছি। এখানে আমি কোনো কালার ব্যবহার করি না, হলুদ গুঁড়োটাই ব্যবহার করবেন। এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি, আতক চালের গুঁড়ো। যখন আমার পানিটা ফুটে যাবে, আমি 2 কাপের জন্য, যত ভিজে চাউল আমার 2 কাপের জন্য 2 কাপ পানির জন্য আমি এখানে 3 কাপের মতন, মানে 3 বাটির মতন এখানে আমি আটা ব্যবহার করব গুঁড়ে। দেখুন এটাই আমি 1 চামচের মতন ভাজা জিরে ব্যবহার করেছি। যত ঝাল পিঠে এই জন্য একটু ভাজা জিরে অবশ্যই ব্যবহার করবেন। 1 চামচের মতন ভাজা জিরে ব্যবহার করছি। 3 বাটি এখানে আমি গুঁড়ে দিয়েছি। পারফেক্ট একটা ডো কিন্তু আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। যত আমার এটা ভিজে চাউলের গুঁড়া, এই জন্য একটু পানিটা একটু কম লাগবে, আর যদি শূন্য চাউল হয় সেই হিসাবে কিন্তু আপনার পানিটা একটু বেশি লাগতে পারে। আমার এই মুহূর্তে কিন্তু ডোটা মানে হয়ে গেছে, দেখুন পারফেক্টলি হয়ে গেছে। এখন গরম অবস্থায় আমি একটু দেবার পরবা লাগছে না, সেই হিসাবে কিন্তু আমার একদম কিন্তু মসৃণ হয়ে গেছে, কিন্তু একদম পারফেক্ট একটা, কিন্তু আমার আর সেনা লাগবা লাগছে না, এত সুন্দর সফট হয়ে গেছে। তারপর আমি একটু মধ্যে নেবা লাগছে 2-1 মিনিটের জন্য। আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এখন আমি পিঠের শেপে পিঠে কেটে নেব। আপনারা দেখুন, আপনারা বিভিন্ন সিস্টেমে এই পিঠেগুলো কেটে নিতে পারেন। আর রুটিটা অবশ্যই বেশি মোটাও করবেন না এবং পাতলাও করবেন না। আমরা যে পথে রুটি বানাই বা আমরা যে পথে পুরি বানাই সেই হিসেবে আপনারা কেটে নেবেন। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন যে আমি কেরম কাটপা লাগছি। আমি এখানে একটা কৌটার একটা মুখ নিয়েছি, দেখুন আমি কতটা পাতলা করেছি। কৌটার একটা মুখ নিয়েছি, সেই হিসেবে আমি গোল করে কেটে নিয়েছি। আপনারা কুকি কাটাটাও কেটে নিতে পারেন এবং ছুরি দিয়ে অন্য সিস্টেমে কেটে আপনাদের পছন্দ মতন এই পিঠেটা ডিজাইন আপনারা করে নিতে পারেন। আমার কাছে এইটা বেস্ট মনে হয়েছে। দেখুন আমি কতটা না পাতলা করছি না মোটা করছি, এই হিসাবে কিন্তু আমি এক এক করে সব পিঠেগুলো আমি বানাই নেব। আপনারা ছোট বড় বিভিন্ন ডিজাইনও কিন্তু এই পিঠেটা আপনারা কেটে নিতে পারেন এবং ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি 2-1 পদের কেটে নিয়ে ছোটো বড়ো করে কেটে নিয়েছি, আপনারা দেখে বেশি। এখন আমি একটা পানির বোতল, বড় পানির বোতল, সেই বোতলের মুখটি দিয়ে কিন্তু আমি একটু ছোটো সাইজের এই পিঠেগুলো আমি কেটে নেওয়া লাগছি। আর এই ঝাল পিঠাটা কিন্তু একদম দুর্দান্ত একটা টেস্ট পাবেন, মাশাআল্লাহ অসাধারণ একটা টেস্ট পাবেন। আপনারা যারা মিষ্টি লাভার নয়, যারা ঝাল লাভার, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। এটা হবে একদম বেবি পিঠে, এই জন্য একদম আমি ছোটো করে কেটে নিয়েছি। যাদের বাচ্চাদেরা খুব পছন্দ হয় পিঠে, তারা এই ঝাল 2-1টা খেতে পারে, এই জন্য আমি একদম বেবি হিসাবে কেটে নিয়েছি। এখন এক এক করে আমার কাটা অনেক পিঠে কাটা হয়ে গেছে, এখন আমি এটা এক এক করে আমি ভেজে নেব। অবশ্যই তেল গরমটা খুব পারফেক্টলিভাবে তেল গরম করতে হবে। এখানে 90%-এর মধ্যে তেলটা যদি আপনার ভালো গরম হয় তাহলে পিঠেগুলো কিন্তু ফুলে উঠবে, আর তেল যদি গরম না হয় তাহলে কিন্তু পিঠে কিন্তু ফুলবে না এবং ভিতরে কিন্তু নরম থাকবে। এটা যত ফুলবে ততটা কিন্তু পিঠেটা খুব ক্রিস্পি হবে। দেখুন দেওয়ার সাথে দেখুন কত সুন্দর পিঠেগুলো ফুলে উঠছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবশ্যই মাশাআল্লাহ করবেন এবং ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখার জন্য সবসময় চেষ্টা করবেন। কেটে কেটে ভিডিও দেখলে অবশ্যই আপনার টিপসগুলো অবশ্যই পাবেন না। এখানে আপনারা ময়দা দিয়েও কিন্তু করতে পারেন পিঠেটা, কিন্তু চালের গুঁড়োটা করলে এই পিঠেটা খুব ক্রিস্পি হয়। দেখুন আমার পিঠেগুলো কত সুন্দর হয়েছে। আমি এক এক করে এই পিঠেগুলো তুলে নেব, এক এক করে ভেজে আমি এক এক করে তুলে নেব। এখন আমি যে বেবি পিঠেগুলো আমি কেটে রাখছিলাম সেইগুলো আমি এক এক করে ভেজে নেব। অবশ্যই একটু তেলটা বেশি দিয়ে ভাজবেন সবসময়, তাহলে পিঠেগুলো ফুলে উঠবে। আর সবসময় চুলের আঁচ কিন্তু আমার এই মুহূর্তে কিন্তু হাই হিটে নাই, হাই হিটে একটু কম আছে। কেন কি যত আমার তেলটা হাই হিটে আমি গরম করে নিয়েছি, তেলটা কিন্তু পারফেক্টলি গরম করতে হবে। হালকা গরম করলে আপনার পিঠেগুলো হবে না। আর এগুলো কিন্তু একদম দেখা যাচ্ছে ফুচকার মতন এত ছোট ছোট, একদম বেবি পিঠে হয়ে গেছে।
আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সহজ এই পিঠেগুলো বানানো। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা খুবই পছন্দ হবে। অনেক একটা জনপ্রিয় একটা রেসিপি, খুবই ঝাল পিঠে, সবাই এমন কে না বানাতে পারেন এবং সহজ একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পাশে থাকবেন। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, এত ক্রিস্পি হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। একবার হইলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করেন, চেষ্টা করেন, আপনারা অবশ্যই সফল হবেন, ব্যর্থ হবেন না। সহজ একটা রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি গেলে অনেকগুলো পিঠে, কিন্তু আমি 3 কাপ দিয়ে মেলা পিঠে বানানো হয়েছে। এই জন্য যারা ঝাল লাভা তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। ভাবলাম আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসি, ঝাল একটা পিঠের রেসিপি। আশা করি খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।